অনার্স চতুর্থ বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফাংশনাল অ্যানালাইসিসের উপরে ইতিমধ্যে দুটো ক্লাস দিয়েছি। আজকে তৃতীয় লেকচার হতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অপারেটর এবং তৎসংশ্লিষ্ট বিষয়াদি। যদিও বা লিনিয়ার অপারেটর সম্পর্কে আমরা লিনিয়ার অ্যালজেব্রা ইতিমধ্যে শিখেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, ফাংশনাল অ্যানালাইসিস আলোচনার সুবিধার্থে আমরা বিষয়গুলো নতুন করে আলোচনা করব এবং আমি সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো তুলে ধরবো অগ্রাধিকার ভিত্তিতে। এগুলো তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, লিনিয়ার অপারেটরটা কি জিনিস আমরা সে সম্পর্কে একটা ডেফিনিশন আমরা দিতে চাই। দেখো, আমরা লিখব লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর কিছুই না, এটা এক ধরনের ম্যাপিং বা ফাংশন, একটি সেট থেকে আরেকটি সেটে বর্ণিত একটি ফাংশন, এবং এটা দুইটি বা একটি শর্ত মেনে চলবে। এই শর্ত সাপেক্ষে আমরা একটি ম্যাপিং বা অপারেটরকে লিনিয়ার অপারেটর বলব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সেই বিষয়ে দেখে যাই। let x and y be let x and y be two non spaces. আমরা গতদিনে নন স্পেসেস আমরা গতদিন আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী। নন স্পেসেস and T is a mapping T হচ্ছে একটা ম্যাপিং such that T ম্যাপিংটা কোথায়, x সেট থেকে y সেটে ডেসক্রাইব করা x to y, then T is called a linear mapping or linear operator. Linear operator, or এটাকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনও বলতে পারি। Linear transformation if the following conditions hold or satisfied আমরা বলতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা লিনিয়ার অপারেটরকে ডিফাইন করতে যাচ্ছি, এটা তোমরা ঠিক করে নাও। তো কন্ডিশনগুলো আমরা কি কি দিতে যাচ্ছি সেটা দেখেন। নাম্বার 1, অপারেটর, একে আমরা এখানে অপারেটর বলছি x plus y। আমরা ফর অল এখানে x y belongs to x এর জন্য আমরা বলতেছি tx plus ty। আমরা যদি এখানে ব্র্যাকেটে এক্সট্রা দিই তথাপিও কোনো সমস্যা নেই। ফর অল x and y belongs to x সেটের কথা, x নর্মের কথা বলেছি। দ্বিতীয়
দ্বিতীয় হচ্ছে কন্ডিশন আমাদের টি আলফা এক্স দিস ইকুয়ালস আলফা টি এক্স। ওকে, এখানে টি এক্স বা টি ওয়াই হচ্ছে ইমেজ, একটি ফাংশনের যে ইমেজ থাকে, আমরা ইমেজ মিন করতেছি ফর অল x belongs to x and alpha is real and alpha is real. Okay, alpha real means এটা ফিল্ডের একটি উপাদান, আর আমাদের x হচ্ছে নর্মড স্পেসের উপাদান, এটা ভেক্টর হতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থী, তো উইথ দিস কন্ডিশন আমরা একটি, এই দুটো কন্ডিশন যদি ফলো করে তখন আমরা একটি অপারেটর বা ম্যাপিংকে আমরা লিনিয়ার অপারেটর বলবো। এখন আলোচনার সুবিধার্থে আমরা এই দুটো কন্ডিশনকে কোয়েনসাইজ করে একটি কন্ডিশন হিসাবেও আমরা প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা এই দুটো কন্ডিশন, তোমরা এর পরিবর্তে এটাও তোমরা লিখতে পারবা যে অপারেটর আলফা এক্স plus beta x, this equals alpha tx plus beta ty. Okay, for all x and y belongs to x norm and alpha beta real and alpha beta are real. এখানে রিয়েল না বলে তোমরা বিলংস টু একটা ফিল্ড মেনশন করে সেটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো এই হলো আমাদের লিনিয়ার অপারেটরের ডেফিনিশন। আমরা এই লিনিয়ার অপারেটর সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেগুলো পরবর্তীতে আমাদের থিওরেম আলোচনা করার জন্য অনেক সহায়ক হয়ে দাঁড়াবে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা এই ডেফিনেশনই পরীক্ষায় ইনশাল্লাহ উপস্থাপন করবে। তো আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিচ্ছি লিনিয়ার অপারেটর সম্পর্কিত, যেগুলো লিনিয়ার অপারেটরের জন্য সত্য। তো তোমরা সেগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, আমি এই জায়গায় মেনশন করতেছি মোর ইনফরমেশন ইনফরমেশনস। ওকে, তো এখানে আমরা এক নম্বর একটি ইনফরমেশন দিচ্ছি যে এই লিনিয়ার অপারেটর বাউন্ডেড কখন হবে। লিনিয়ার অপারেটর বাউন্ডেড হবে, এটা একটা কন্ডিশন সাপেক্ষে। দেখো, দ্য অপারেটর T is called bounded if there exists a real, একটি যদি পজিটিভ রিয়েল exist করে such that ইমেজের নর্ম tx norm of tx less than equal k norm of x. Okay, প্রিয় শিক্ষার্থী, ফর অল x belongs to x। তো এখানে শর্তটা আমরা দেখে নেই যে নর্ম তো অফকোর্স একটি ডিস্টেন্স এখানে আমাদের মেইন করতেছে, তবে নর্ম বলতে যে বিভিন্ন আমরা সিচুয়েশনের কথা বলছি, সেই সিচুয়েশনের নিজস্ব কিছু বৈশিষ্ট্য সহ নর্মাল, এই নর্ম যদি আমাদের রিয়েল নাম্বার লাইনে হয় তাহলে নর্মালি আমাদের অ্যাবসলিউট ভ্যালুর কাজ করবে।
বাট এই নর্ম যদি আবার কমপ্লেক্সে হয় তখন সেখানে কমপ্লেক্সের যে নিয়ম কানুন সেটা সহ, সেই কারণেই আমরা নর্ম শব্দটা এখানে ব্যবহার করি। তো আমাদের একটি অপারেটর টিকে আমরা বাউন্ডেড তখনই বলবো যদি এমন একটি পজিটিভ সংখ্যা এক্সিস্ট করে যার জন্য কি হবে যে আমাদের নর্ম স্পেস এক্স এর একটি উপাদানের ইমেজের নর্ম সেটা কি হবে লেস দ্যান ইকুয়াল সেই এক্সিস্টিং রিয়েল নাম্বার ইন্টু এক্স এর নর্মের গুণফল থেকে ইমেজের নর্মটি ছোট হয়। এই হলো আমাদের বিষয়। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। যখনই আমরা বাউন্ডেড বলতে চাইব তখন আমাদের এই কন্ডিশনটাকে দেখাতে হবে বা জানতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমরা ইনফরমেশন দিতে যাচ্ছি, এটা তোমরা লিখে নাও। নাম্বার 2, টি ইজ কল্ড কন্টিনিউয়াস। আমরা কখন এই কন্টিনিউয়াস এর বিষয়টা অনেক আগে থেকেই আমরা আলোচনা করি। টি ইজ কল্ড continuous at অর্থাৎ একটি পয়েন্টে আমরা কন্টিনিউয়াস কখন বলবো at x not belongs to x if for given epsilon greater than 0 there exists a delta greater than 0। অর্থাৎ এখানে আমরা বলতে চাচ্ছি যে টি অপারেটরকে তখনই কন্টিনিউয়াস বলা হবে একটি পয়েন্টে এক্স নট একটি পয়েন্টে কন্টিনিউয়াস বলা হবে যদি একটি গিভেন স্মল কনস্ট্যান্ট ডেল্টা গ্রেটার দ্যান 0 এর জন্য কি করবে অপর একটি কনস্ট্যান্ট অর্থাৎ ইপসিলনের জন্য যদি অপর একটি কনস্ট্যান্ট ডেল্টা বিরাজমান থাকে বা এক্সিস্ট যদি করে depending on epsilon and x naught। অর্থাৎ সেই ডেল্টাটা কয়টা জিনিসের উপর ডিপেন্ড করবে, একটি হলো x naught পয়েন্টের উপর ডিপেন্ড করবে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সে ইপসিলনের উপরে ডিপেন্ড করবে। তো দুটো বিষয়ের উপর ডিপেন্ড করতে হবে, ঠিক আছে? ডেল্টাকে দুটো বিষয়ের উপর, এপসিলনের উপরে এবং পয়েন্টটার উপরে ডিপেন্ড করতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো, একটা কন্ডিশন ফলো হবে x নট such that এবং শর্ত থাকবে কি, এই শর্তটাও আমরা লিখে নিই, such that norm txn tx minus tx naught less than implies whenever norm of x minus x naught less than delta। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, একটু আমাদের কাছে সেমিংলি এটা কমপ্লিকেটেড মনে হতে পারে। তো আমরা কি বলতে চেয়েছি দেখো, হোল সেন্টেন্সটা আমরা একবার অবলোকন করি, তাহলে বুঝতে পারবো আমাদের বক্তব্যটা একবারই ক্লিয়ার। ওকে, অর্থাৎ আমরা এখানে বলতে চেয়েছি যে টিকে কন্টিনিউয়াস বলা হবে একটি পয়েন্টে, এক্স নট পয়েন্টে কন্টিনিউয়াস বলা হবে যদি একটি প্রদত্ত ক্ষুদ্র সংখ্যা এপসিলনের জন্য যদি একটি ডেল্টা বিরাজমান থাকে এবং সেই ডেল্টাটা ডিপেন্ডেবল আপন এপসিলন অ্যান্ড দ্যাট পয়েন্ট এক্স নট, অর্থাৎ এক্স নট এবং এপসিলনের উপর ডিপেন্ডেবল, এবং সেক্ষেত্রে যখনই টি এক্স অ্যান্ড টি এক্স নট এর নর্মের ডিফারেন্সটা কি হবে, এপসিলনের সাথে ছোট, এবং সেই ক্ষেত্রে এক্স অ্যান্ড এক্স নট এর কি হবে, নর্ম ডিফারেন্সের নর্মটা হবে ডেল্টার চাইতে ছোট। অর্থাৎ তাদের ইমেজগুলো হবে এপসিলনের চেয়ে ছোট
আর সরাসরি আমাদের যে পয়েন্টগুলোর কথা আমরা বলছি পয়েন্টগুলোর নর্ম ডিফারেন্সের নর্ম হবে ডেল্টার চাইতে ছোট। তো এই কন্ডিশনের অন্তরালে আমরা টিকে কন্টিনিউয়াস বলতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, আবার অন্য ভাষায়ও আমরা বলতে পারি সহজভাবে যে একটি নর্ম স্পেসের প্রত্যেকটা পয়েন্টই যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, কন্টিনিউয়াস বলবো। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টেই সেটা কি করতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। সে কারণেই এই কথাটার আমরা একটা ভিন্ন মাত্রা দিতে চাই। In other word, T is called continuous. If it is continuous at every point of কত x। ওকে, তো আমরা এই যে উপরের রিগোরাস কথাগুলোর চেয়ে আমরা সহজভাবে বলতে পারি যে টি কন্টিনিউয়াস হবে যদি এক্স এর অভ্যন্তরীণ সকল উপাদানেই টি কি হয়, কন্টিনিউয়াস হয়, তাহলেই আমরা এটাকে কন্টিনিউয়াস বলতে পারবো। অর্থাৎ কোনো একটি পয়েন্টে যদি তার কন্টিনিউটি না থাকে তাহলে আমরা কন্টিনিউয়াস বলতে পারবো না। এই কথা, পূর্বের কথাটা রিগোরাস হলেও আমাদের কিন্তু বিভিন্ন থিওরেম প্রমাণের ক্ষেত্রে এই কথাটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে প্রিয় শিক্ষার্থীরা। সে কারণেই তোমাদেরকে উপরের কথাটাই খুব ভালো করে শিখতে হবে। ওকে, থার্ড ইনফরমেশন ফর ইউ। স্টুডেন্ট, থার্ড ইনফরমেশন লেখো, টি ইজ কল্ড ইউনিফর্মলি কন্টিনিউয়াস। এখানে দুটো কথা আছে, একটি কথা হচ্ছে কন্টিনিউয়াস আর অপরটি হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস, অর্থাৎ সুষমভাবে কন্টিনিউয়াস। সুষমভাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে শুধু এটা কি হবে, এপসিলনের উপর ডিপেন্ডেবল হবে। একটু আগে আমরা বলছি যে ফর গিভেন এপসিলন দেয়ার ইজ এ পজিটিভ নাম্বার ডেল্টা গ্রেটার দ্যান 0 ডিপেন্ডিং অন এপসিলন অ্যান্ড দ্য পয়েন্ট এক্স নট। এক্ষেত্রে আমরা শুধু পয়েন্ট এক্স নটটা এক্সক্লুড করব, বাকি সবগুলোই ঠিক থাকবে। তো উইথ দিস কন্ডিশন আমরা সেটাকে কি বলবো, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, অর্থাৎ সুষমভাবে অবিচ্ছিন্ন। তো প্রিয় শিক্ষার্থী, আগের মতো করেই আমরা লিখি, টি ইজ কল্ড uniformly continuous if for given epsilon greater than 0 there exists a delta greater than 0 depending on epsilon, depending on clear কথা বলে দেয় epsilon but not on x naught, such that norm of tx difference of tx naught epsilon whenever norm of x difference x naught less than delta। ওকে, তো
তো প্রিয় শিক্ষার্থী, পূর্বের লেখা আমাদের যে কন্টিনিউটির যে আমরা শর্তটা দিয়েছি, সেই শর্ত আর এই শর্তের মধ্যে শুধু একটি কথাই আর ডিফারেন্স আছে, সেটাই যে বাট নট অন, অর্থাৎ আমরা যে ডিপেন্ডিং, আগে ছিল ডিপেন্ডিং অন এপসিলন অ্যান্ড এক্স নট, আর এখানে শুধু ডিপেন্ডিং অন এপসিলন নট এক্স নট, এইটুকুই। তো এই যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অ্যান্ড কন্টিনিউয়াসের এইটুকুই ডিফারেন্স। আমরা বিভিন্ন থিওরিমে কিন্তু যদি এই প্রসঙ্গগুলো যদি আসে, তাহলে কিন্তু এই লিটল বিট যে ডিফারেন্সটা আমরা লক্ষ্য করলাম, এটা কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের মোর ইনফরমেশন রিগার্ডিং লিনিয়ার অপারেটর। আমরা আরো একটি ইনফরমেশন দিতে চাই, আর এই ইনফরমেশনগুলো অতি গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমাদের পরবর্তী আলোচনা এগুলো লাগবে এবং এগুলো পরীক্ষায় আমাদের জন্য আসে, সেই কারণেই আমরা এই সম্পর্কিত তথ্যগুলো দিতে চাচ্ছি। ওকে, তাহলে আমি চতুর্থ নাম্বারটা দিতে চাচ্ছি। চতুর্থ একটি ইনফরমেশন, 4 নম্বর লিখে নাও। এখানে আমরা লিনিয়ার অপারেটরের কথাই বলছি। টি ইজ কল্ড ফাংশনাল। টি ইজ, এটা জানতে হবে এই কারণেই যে আমরা যেহেতু ফাংশনাল অ্যানালিসিস নিয়ে কথা বলছি, কাজ করতেছি, সো হোয়াট ফাংশনাল অ্যানালাইসিস ইজ we should know very clearly. That's why it's giving you information regarding functional or what functional is. Okay, dear student. তো ফাংশনাল হচ্ছে যে আমরা যে একটি অপারেটরের কথা এতক্ষণ বললাম, এখানে ইমেজটা যদি হোল রিয়াল সেট অফ রিয়াল নাম্বার হয়ে যায়, ইমেজ অর্থাৎ ইমেজটা যদি কি হয়, হোল রিয়াল নাম্বার অর্থাৎ রিয়াল স্পেস যদি হয়, তখন আমরা কি বলবো, একটি অপারেটরকে ফাংশনাল বলবো। এই হলো কথা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখে নাও, টি ইজ কল্ড ফাংশনাল। টি ইজ কল্ড ফাংশনাল if y equal real set of real numbers, or এখানে আমরা রিয়েল নাম্বারস মেইনলি উই লাইক টু টক রিগার্ডিং স্পেস, আমরা বলবো নর্মড স্পেস, রিয়েল নর্মড স্পেস। এখানে আমরা পরিচয় দিচ্ছি নর্মড স্পেস অফ real numbers. Real numbers. Okay, a functional is usually denoted by f. Okay, অর্থাৎ আমরা ফাংশনালকে সাধারণত কি করি, এফ দিয়ে প্রকাশ করি, আর অপারেটরকে আমরা টি দিয়ে প্রকাশ করি। এই একটু পার্থক্য বলতে চাওয়া হয়েছে। তো এখন আমরা কিছু লিনিয়ার অপারেটরের প্রপার্টিজ আলোচনা করব প্রিয় শিক্ষার্থী। তো প্রপার্টিজ বলবো, আর যে প্রপার্টিজ গুলো আমাদের পরীক্ষার জন্য আসে সেই ধরনের প্রপার্টিজের আমরা প্রমাণ সহই বলবো, কারণ সেক্ষেত্রে পরীক্ষার কারণেই আমাদেরকে প্রমাণ সহই আলোচনা করতে হবে। তো আমি সেই ধরনের প্রপার্টিজ তোমাদেরকে লিখে দিচ্ছি, আর অন্যান্য প্রপার্টিজ গুলো আমরা সংক্ষেপে উল্লেখ করে দেব। তোমরা হেডটা লিখে নাও, যে সাম some properties of linear operator. Linear operator, প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু প্রপার্টিস, এক নাম্বার, এগুলো আমাদের প্রপার্টিস, এগুলো আমাদের সূত্র হিসেবে কাজ করবে।
অন্য থিওরিমে গিয়ে আমরা যখন এই সূত্রগুলো যদি আগে থেকে না জানি তাহলে আজগুবি আজগুবি মনে হতে পারে। সে কারণেই আমরা এগুলো উল্লেখ করব। আর যেগুলো প্রমাণ আমাদের জন্য পরীক্ষায় আসে সেগুলো আমরা প্রমাণ সহই উল্লেখ করব। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এখানে আমরা প্রথমে বলছি প্রপোজিশন ওয়ান। প্রপোজিশন ওয়ান আমরা বলছি প্রপোজিশন ওয়ান, অর্থাৎ আমাদের রিজনিং ওয়ান বলছি। ইফ টি ইজ এ লিনিয়ার অপারেটর দেন যদি লিনিয়ার অপারেটর হয় তাহলে কি হবে, জিরো উপাদানের ইমেজ কি হবে, জিরো হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর টি জিরো ইকুয়াল জিরো। এই যে একটা প্রপোজিশন যে টি যদি একটা লিনিয়ার অপারেটর হয় তাহলে জিরো উপাদানের ইমেজ কি হবে, জিরো হবে, এটাই বলতে চাওয়া হয়েছে। আর প্রপোজিশন টুতে আমরা যাচ্ছি। প্রপোজিশন টু, আচ্ছা প্রপোজিশন টুটা লেখো। বলা হয়েছে যে ইফ, অর্থাৎ লিনিয়ার অপারেটরের ডেফিনেশনে যে আমরা দুটো উপাদানের জন্য অর্থাৎ আলফা এবং বিটার জন্য যে কন্ডিশনটা দিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি এটাকে আমরা এনলার্জ করতে পারি আপ টু এন নাম্বার অফ এলিমেন্টস। এন সংখ্যক উপাদানের জন্য আমরা এটা এনলার্জ করতে পারি। আর সেই রকমই একটি প্রচেষ্টা, ইফ x1 x2 up to xn belongs to a normed space X and alpha 1 alpha 2 up to alpha n are real numbers, then for any linear operator t numbers, then for any linear operator t defined on x as, অর্থাৎ এগুলো যদি x x2 xn এগুলো যদি কি হয় নর্মড স্পেসের উপাদান হয়, এন্ড আলফা আলফা টু আলফা n এগুলো যদি রিয়েল নাম্বার হয়, তাহলে লিনিয়ার অপারেটর টি একটি নর্মড স্পেসের উপর কিভাবে ডিফাইন করা থাকবে, আর সেটা আমরা বলছি যে অপারেটর অফ সামেশন ওভার i equal 1 to n alpha i xi this equals summation over I 1 to n alpha I t xi। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সংক্ষেপে বললাম। তো আমরা যদি চাই এটা আমরা বড় করে এনলার্জ করে লিখতে পারি, সেটা হচ্ছে অর আমরা এভাবে লিখতে পারি যে আলফা 1 x1 প্লাস আলফা 2 x2 আপ টু আলফা n xn is equals alpha 1 tx1 plus alpha 2 tx2 plus alpha n or txn। শিক্ষার্থী, এই হলো আমাদের প্রপোজিশন গুলো। আর একটি প্রপোজিশন
প্রপোজিশন আছে যেটা আমরা প্রমাণ সহকারে উল্লেখ করব। আমরা এই প্রপোজিশনগুলো আমাদের সবই জানতে হবে, তবে এগুলো প্রমাণের প্রয়োজন নাই, এগুলো শুধু নর্মালি আমাদের সূত্র হিসেবে জানলেই হবে, আর অন্যগুলো আমরা প্রমাণ সহকারে উল্লেখ করতে হবে ইনশাআল্লাহ। ওকে, সর্বশেষ আরেকটি আমরা যেটা দিতে যাচ্ছি, প্রপোজিশন 3 লিখে নেই। প্রপোজিশন 3 ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা প্রমাণ সহকারে উল্লেখ করব। এটা ভেরি ইম্পর্টেন্ট একটি প্রপোজিশন, যেটা আমাদের খুবই প্রয়োজন দরকার হবে। তো এটা লিখে নাও, এনি অপারেটর টি on a non-space is continuous if and only if and only if xn tends to x naught, it implies t xn tends to t x naught, where x naught and xn belongs to x। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি বলেছি যে একটি অপারেটরকে একটি নর্মের উপর কার্যশীল, একটি নর্মের উপর কার্যশীল একটি লিনিয়ার অপারেটরকে আমরা কন্টিনিউয়াস তখনই বলতে পারবো যদি একটি উপাদান আরেকটি উপাদানের কাছাকাছি যেতে থাকে, সেই ক্ষেত্রে তাদের ইমেজে যদি পূর্বোক্ত উপাদানের ইমেজের কাছাকাছি যেতে থাকে, অর্থাৎ উপাদান দুটি একটি আরেকটির কাছাকাছি যাওয়ার প্রেক্ষিতে তাদের ইমেজ একটি আরেকটির কাছাকাছি যদি যেতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অপারেটরটাকে কন্টিনিউয়াস বলবো। ওকে, তাহলে এখানে আমরা দুটো উপাদানের কথা বলেছি, xn and x naught। তাহলে xn approaches to x naught and at the same time their image is txn approaches to tx naught। এই ঘটনা ঘটলেই আমরা কন্টিনিউয়াস বলবো। এটার আমাদের প্রমাণ শিখতে হবে প্রিয় শিক্ষার্থী, এবং এটা টু পার্টেড। অফকোর্স আমরা সেই প্রুফটা তোমরা একটু লিখে নাও। ফার্স্ট সাপোজ দ্যাট t is continuous, আমরা কন্টিনিউয়াস দেখাবো on a non-space x let x naught xn belongs to x and xn approaches to x naught। আমরা এটা সবকিছুই প্রপোজ করে নিলাম। we shall prove that আমরা যেটা এটা ধরে নিয়েছি, আমরা দেখাবো যে তাদের ইমেজ কি করবে, xn এর ইমেজ x naught এর ইমেজের দিকে অগ্রসর হবে। এটা আমরা দেখাবো প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা নন স্পেসের সহযোগিতা নিয়ে আমরা প্রমাণের দিকে এগিয়ে যাই। তাহলে আমরা এখন লিখতে থাকি, নাও t xn difference t x naught of null this equals, এখানে আমরা অপারেটরটাকে কমন নিতে পারি, xn
ওকে, তো এটাকে আমরা কি বলতে পারি, একটু আগে আমাদের যে অপারেটর পি and norms of xn x naught, ওকে। বাট আমরা এটা থেকে এই জিনিসটাতে যেতে পারি, বাট আমরা কি জানি সেটা দেখেন। আমরা এটা প্রপোজ করেছি xn and x naught, এটা টেন্স টু জিরো হয়, বিকজ আমরা ধরে নিয়েছি xn আর টেন্স টু x naught। যেহেতু xn x naught, তাহলে এদের ডিফারেন্সের নর্মটা কোথায় চলে যাবে, জিরোর দিকে অগ্রসর হবে। জিরোর দিকে অগ্রসর হলে সো আমরা কি পাচ্ছি যে টি xn and t x naught norm of t xn x naught এটা জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, and ultimately we get t xn approaches to t x naught। তো প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের খুব সহজ একটা জিনিস, প্রথম পার্টটা। যদি আমরা একটু সতর্ক হই, আমরা দ্রুত এবং সহজে নির্ভুলভাবে লিখতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন কনভার্স পার্টটাতে চলে যাচ্ছি। কনভার্স পার্টটা আমি উপরের দিকটা খালি করে দিচ্ছি। কনভার্সলি what we can do, আমি সেই বিষয়টা এখন তুলে ধরবো। কনভার্সলি suppose that xn approaches to x naught, implies that t xn approaches to t x naught। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কিন্তু সেই এবার এর আগে যে আমরা কন্টিনিউয়াসের সংজ্ঞা পড়েছি সেই সংজ্ঞায় যেতে হবে। তাহলে আমরা লিখি যে আমাদেরকে কি দেখাতে হবে, we shall prove that t is continuous, এটা আমাদের দেখাতে হবে। So let for any epsilon greater than 0 be given, আমরা ইপসিলনকে এটা দেওয়া আছে আমরা ধরে নিলাম। এখন আমরা যদি একটা ডিপেন্ডিং ডেল্টার এক্সিস্টেন্স দেখাতে পারি তাহলে আমরা কন্টিনিউয়াস বলতে পারবো। be given, now choose a delta, এটা of course greater than 0, delta greater than 0 in such a way that xn approaches to x naught gives, এটা কি প্রদান করে, এটা যখন এর দিকে যায় এটা আমাদের কি দিবে, norms of xn difference x naught less than delta, okay, where আমরা ডেল্টাকে ডেল্টা ইকুয়াল epsilon norm of t, okay। Therefore we get norm of difference xn and x naught tx naught। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে norm of টিটা যদি আমরা কমন দেখাই xn minus x naught, এখান থেকে আমরা যে শর্তটা একটু আগে আমরা ইউজ করছি, নর্ম অফ কত টি and norm of xn difference x naught, okay।
ডিয়ার স্টুডেন্টস, এটা থেকে আমরা আবার বড় কি পেয়ে যাচ্ছি, এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটা থেকে আমরা বড় জিনিসটা এই যে ডেল্টা ডেল্টা সংশ্লিষ্ট জিনিসটা আমরা ইউজ করে দিচ্ছি। সেই কারণে যে নর্ম অফ টি অ্যান্ড ডেল্টা, এবং এটার মানে হচ্ছে আমাদের কি এপসিলন। ওকে, আচ্ছা, এই যে এই জিনিসটার পরিবর্তে আমরা কিন্তু এই জিনিসটার পরিবর্তে আমরা বড় জিনিসটা ব্যবহার করছি, ডেল্টা ইউজ করেছি। আর সেই কারণেই আমাদের কিন্তু এই যে টিটা এখানে আছে, টি আছে, এটা পরিবর্তে আমরা ডেল্টা ইউজ করেছি। সেই কারণে আমরা ইকুয়ালটা অমিট করে দিয়েছি, এবং যখনই এটা লিখেছি এটা সমান এপসিলন হয়েছে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা টি এক্সএন এক্স নট, আমরা কি পেয়েছি, এপসিলন পেয়েছি ডিয়ার স্টুডেন্টস। হোয়েনেভার, তো এটা আমরা কখন পেয়েছি, কোন কন্ডিশনের আড়ালে পেয়েছি, এই কন্ডিশনটা ইউজ করেছি। সেই কারণে আমরা পাশে লিখে দিলাম হোয়েনেভার নর্ম অফ এক্সএন ডিফারেন্স এক্স নট লেস দ্যান ডেল্টা, অর্থাৎ এটা হওয়ার প্রেক্ষিতে আমরা এটা পেলাম। therefore this is the condition of continuity, we know, hence T is continuous. Okay, প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কন্টিনিউটি একটা প্রপোজিশন, ফোর্থ প্রপোজিশন, এটা আমরা প্রমাণ সহকারে উপস্থাপন করলাম। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এটা তোমাদেরকে ইন ডিটেইল লিখে দেওয়ার কারণ হচ্ছে এটা পরীক্ষায় একাধিকবার এসেছিল, তো এগেইন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সে কারণেই এটা বারবার পড়ালেখা করবা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় সুবিধা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, নো মোর টুডে, তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়ালেখা করতে থাকো। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।